হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। একজন শ্রদ্ধেয় উদ্যোক্তা জানতে চেয়েছেন, ম্যাম, আমার মাশরুম ফার্মে পানি স্প্রে করার সময় খড়ের সিলিন্ডারের গায়ে ছোট ও বড় মাছি দেখা যায়। সেগুলো মারার আগেই উড়ে যায় এবং অনেক সময় সিলিন্ডারের ভিতরে কালো পিঁপড়া দেখতে পাই। এগুলো ক্ষতিকর কিনা অথবা এসব থেকে সিলিন্ডারে কিভাবে রক্ষা করা যায় সে বিষয়ে ভিডিও দিলে উপকৃত হতাম। আমি গত ভিডিওতে জানিয়ে দিয়েছি যে আপনার হাউস কিভাবে জীবাণুমুক্ত করবেন। নিম পাতার ফুটিয়ে সেই পানিটা যখন লাল হয়ে যাবে সেই পানিটা স্প্রে করলে আপনি শুধুমাত্র জীবাণুমুক্ত না, আপনার অনেকাংশেই কমে যাবে মাছি, পিঁপড়া। আমরা এটা হয়তো জানি কিন্তু মানি না, যার কারণে এই সমস্যাগুলো হয়ে থাকে। তারপরও অনেকাংশে অনেক জায়গাতে দেখা যায় যে পিঁপড়ার সংখ্যাটা অনেক বেশি। সেক্ষেত্রে আপনি চারো কর্নারে আপনার মাশরুমের গায়ে যাতে না লাগে, আপনার হাউজের চারপাশে আপনি চক বা পিঁপড়ার ঔষধ দিতে পারেন যদি অতিরিক্ত হয়ে থাকে। কিন্তু খেয়াল রাখতে হবে মাশরুমের আশেপাশে যাতে কোনোভাবেই না আসে। এ বিষয়টা খেয়াল রেখে আপনি পিঁপড়াটা অ্যাভয়েড করতে পারবেন, পিঁপড়ার উপদ্রবটা কমাতে পারবেন। আর মাছির বিষয়টা যদি খুব বেশি পরিমাণে হয়ে থাকে সেক্ষেত্রে আপনি আপনার কি কারণে এত মাছি হচ্ছে সেটা আপনি খেয়াল করবেন। তবে ২-১টা মাছি খুব একটা সমস্যা না, কারণ মাছি জিনিসটা তাড়ানোর মতো এমন কোনো নেই, কোনো সিস্টেমটা নেই। তবে আপনি যদি নিম পাতার পানিটা ব্যবহার করেন, এই নিম পাতার পানিটা তেলাপোকা বলেন, পিঁপড়া বলেন, মাছি বলেন, অনেকাংশেই কমে যায়। আপনি এই বিষয়টা নিজে ব্যবহার করে আপনি দেখতে পারেন যে আপনি কতটুকু পরিবর্তনটা পাচ্ছেন। তবে নিয়মিত করতে হবে, একদিন করলেই হবে না। আপনার পরিমাণ মাছি অথবা পিঁপড়ার বেশি হলে নিম পাতার পানিটা আপনি প্রয়োজন হলে প্রতিদিনই একবার করেন, অথবা ২-৩ দিন পরে করেন, অথবা সপ্তাহে করেন। আপনার পরিবেশের উপরে ধরন অনুযায়ী আপনাকে বুঝতে হবে কতটুকু আপনাকে পরিচর্যা করতে হবে, কারণ মাশরুমের পরিবেশটা স্বচ্ছ থাকাটা খুব জরুরি। যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন সেক্ষেত্রে এই ধরনের উপদ্রব অনেকাংশেই কমে যায়। তবে ২-১টা মাছি এটা খুব একটা ক্ষতিকর না। এ বিষয়টা আশা করি আপনি বুঝতে পারবেন এবং যারা জানতেন না তারাও বুঝতে পারবেন ভিডিওটি দেখে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং যে কোনো প্রশ্ন আমাদের পেজে দিয়ে রাখতে পারেন। চেষ্টা করব ধারাবাহিকভাবে আপনাদের জানিয়ে দেওয়ার। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।